এখন 4টে 5, 10, 12, এখন 4টে 12 বাজে। আমাদের এখানে 5টা 9 মিনিটই সেহরির শেষ সময়। তো এখন রাফি আর আমি এই যে নফল নামাজ পড়বো, মাত্র হাত মুখ ধুয়ে অজু করে আসলাম। আর আমাদের সামনে যে দেখেন খাবার, শসা, এই যে শসা, মুরগির গোশ। ও খাবা না মুরগির গোশ? হ্যাঁ। খাবা না? হ্যাঁ। আর মধু আজকে রোজা রাখবে মাশাআল্লাহ, দেখি কোন পর্যন্ত থাকতে পারে। আর এই যে এটা হচ্ছে ভাত বাসি। পারবা না? তোমার বয়সে আমিও রোজা রাখতাম ছোটবেলায়, পারতাম। আরো এখন তো দিন ছোট হয়ে গেছে, আর তখন দিন অনেক লম্বা ছিল। গরমকালে ইস্তে ভাজি, তারপরে যে দেখেন দুধ, আর এই যে ডাল, ভাত। যাই হোক মাশাআল্লাহ, আমাদের প্রথম রোজার সেহরি আর কি এগুলা খাবার। আর এদিকে এই যে দেখেন আমার আনাজ ঘুমাচ্ছে। ও সকালে এটা বলবে না আম্মু আমিও রোজা, আবার শেষে নামাজ পড়ি, বাবা সময় হয়ে গেল। তো ঠিক আছে, আমরা নামাজটা শেষ করি, তারপরে ইনশাল্লাহ সেহরি খাবো। তারপরে ফজরের নামাজ পড়ে একদম, যদি আনাজ না ওঠে কোরআন তেলাওয়াত করবো, আর যদি উঠে পড়ে তাহলে আর হয়তো বা করবো না, দুপুরে করব। রাফি সেহরি খাচ্ছে, রোজা রাখা, দেখা যাক মাশাআল্লাহ রাখতে পারে কিনা শেষ পর্যন্ত। পানি নিয়ে আসতে গেছি, তো আমার করছে রাফি, করছে আম্মু দোকানের কোনো খাওয়ার জিনিস যেন আনাসের আমার সামনে দিও না, দেখলি আমার লোভ হবে না, রোজা ভেঙে দিবা না। না শশা নাও, সাথে একটু করে কামড়িয়ে, মজা লাগছে। লোভ হবে কি করতে, আমার মানে রোজা তো রোজাই নিবা। লবণ দিও আমি ওই রাত্রে ভাত খাইনি, এই রাত্রে খিদে লাগানোর জন্য, যাতে বেশি খিদে লাগে খাবো। খাওনি না, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন প্রথম রোজার রান্না, ইফতারের রান্না আর কি। তো এখানে যে ছোলা বুট রান্না করব, সেদ্ধ করে রাখিছি। আলুর চপ বানাবো, তার জন্য এই যে শুকনো মরিচ ভাজলাম আর পেঁয়াজ ভাজছি এখানে। আর এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া বানাবো, এই যে ডিম দিয়ে। আর ধনিয়ার চপ বানাবো, আর সাথে কাঁচামরিচের চপ বানাবো। আর এই যে রাতের জন্য মিষ্টি কুমড়ো রান্না করব। আর এই তো মোটামুটি আর কি 3-4 রকমের ইফতার, আর একটা তরকারি রান্না করবো ইনশাল্লাহ। তো এগুলো কাটাকাটি করছিলাম, তখন আনাজ জেগেছিল, খুব কান্না করে তারপরে ওর গোসল করালাম। এই অবেলায় গোসল করিয়ে গায়ে ধুলো ময়লা কাদা লাগিয়ে যে কি অবস্থা করিল, ঘুম পাড়ায় রেখে আসলাম। এখন আমি তাড়াহুড়ো করে রান্না করবো। তো ইফতারি আমি আজকেই বানালাম শুধু, আর বানাবো না, কারণ ইফতার বানানো অনেক খরচ। এগুলো করা, এই যে আলুর চপ পেঁয়াজ, মানে ছোলাটা রান্না করবানে, একদিন রান্না করে 2-3 দিন করে খাবানে এরকম, কিন্তু বাকি চপ বেগুনি পাকোড়া এগুলো আর বানাবো না, আজকেই শেষ। মাঝে মধ্যে খেতে মন চাইলে 10-15-20 টাকার কিনে এনে খাবো, কারণ প্রচুর খরচ এগুলো করতে গেলে। তো যাই হোক, আজকে প্রথম রোজা, এই জন্য আর কি, প্রথম ইফতার, এই জন্য আর কি এগুলা বানাচ্ছি। তো ঠিক আছে, আমি এগুলো রান্না শেষ করে তখন ক্যামেরা অন করবো। এখন আনাজ ঘুমিতে উঠে পড়লে আমার একদম সর্বনাশ, আর রান্না করতে পারবো না। আবার এখানে ফেলে রেখে গেলেও কুকুরি এসে সব মুখ দেবে না,
রাফি রেখে দিয়েছি, রাফিও একটু পরে চলে যাবে মসজিদে ইফতার করতে। তো দেখেন এখন হচ্ছে 6টা 3 বাজে, আর আমাদের এখানে 6টা 9-তে ইফতার আজকে। তো যাই হোক, এই যে আমার ইফতার মাশাআল্লাহ গুছানো সাজানো হয়ে গেছে। তো রাফির আব্বু কিছুক্ষণ আগে বাড়ি এলো গাড়ি নিয়ে, ও যে মসজিদে ইফতার করতে গেছে। রাফি আর রাফির আব্বু মসজিদে ইফতার করবে সারা মাস আর কি। আর ইফতারে শেষ করে আর কি বাড়িতে এসেও খাই। আর আমি এই যে দেখেন বাঁধাকপির পাকোড়া বানাইছি 1 প্লেট। তো আমি এখন ইফতার করব, রাফির আব্বু ইফতারের পরে এসে খাবে, আর বাকি যা থাকবে সেটা আমি ফ্রিজে রেখে দেব। 1 পিস 2 পিস করে করে প্রতিদিন ইফতারের আগে বের করে গরম করে আর কি ইফতার করব। কারণ প্রতিদিন আনাসের নিয়ে ইফতার বানানো আসলে খুবই ঝামেলার কাজ। দেখেন এই যে ঘুমাচ্ছে না, এর ভিতরে বারবার ওঠে, শুধু ওঠে, আবার এসে ওর কাছে শুয়ে থেকে থেকে ঘুম পাড়াতে হয়। তো যার কারণে মানে আনাসের নিয়ে আমার ইফতার বানাতে যে আজকে মানে ওর এই যে ঘুমাচ্ছে, বারবার এসে এসে ঘুমিতে উঠে পড়ছে, এসে এসে ঘুম আবার পাড়িয়ে দিতে হচ্ছে, কতক্ষণ সময় লাগছে। আর তো তখন আমি রাফির মনে করেন যে চুলার পাশে বসায় রেখে আসছি, না হলে কুকুরি বিড়ালে আবার মুখ দেবে, বাইরে রান্না করছি যেহেতু। তো দেখেন 1 প্লেট বাঁধাকপির পাকোড়া, মাশাআল্লাহ অনেক মজা হয় এইগুলো ডিম দিয়ে বানালে। আর এখানে 5টা ধনে চপ বানাইলাম। তো 2 পিস ধনে চপ রাফি খেয়ে ফেলাই গেছে। রাফি কিন্তু দুপুর 2টা 2:30 পর্যন্ত রোজা রাখছে আজকে। বললাম যে আজকে দুপুর 2টা 3টা পর্যন্ত রোজা রাখো, আস্তে আস্তে কিন্তু এরপরে 3টে 4টে এইভাবে করতে করতে একদিন ফুল সারাদিন একদম রোজা রাখাবো, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, ভোর থেকে। তো যাই হোক, ও আজকে দুপুর 2:30টার সময় রোজা ভেঙে দিয়েছে। কালকে বিকাল 3টা কি 4টে পর্যন্ত রাখাবো। এইভাবে করতে করতে, তা না হলে দেখা যাচ্ছে ভুকসানি লেগে অনেক সময় অসুস্থ হয়ে যায় এরকম ছোটো মানুষ রোজা রাখলে। তো যার কারণে আজকে রাফি রোজা রাখতে দিইনি। এই যে ধনের চপ, আর এটা হচ্ছে আলুর চপ বানাইছি। দেখেন বাড়ি বানালে কিন্তু একটু মন মতো খাওয়া যায় বাজারের কেনার থেকে। আর এইটা হচ্ছে কাঁচামরিচের চপ। দেখেন কাঁচামরিচ চপ বানাইছি, একটু পুড়ে গেছে হালকা। আর এই 2 পিস আলুর চপ আর 2 পিস বেগুনির চপ রাফির আব্বু কিনে নিয়ে এসেছে। আর এই যে বুরিন্দা, এইটা রাফির আব্বু কিনে নিয়ে এসেছে। আর এখানে যে দেখেন মুড়ি ছোলা বুট রান্না, খুবই মজার হয়েছে দেখেই মনে হচ্ছে। তারপর এটা মাখানোর জন্য টমেটো কেটে নিয়ে আসছি, পেয়ারা কেটে নিয়ে আসছি। ইফতার করছি খেজুর, শসা, গাজর, কাঁচামরিচ। তো যাই হোক, এই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার আজকে ইফতার আয়োজন অনেক কিছু। আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে প্রথম রোজায় অনেক কিছু লিখে রাখছে। আর এখানে যে আমাদের রাতে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করেছি, হালকা ঝোল। আর গতকালকের মুরগির গোশত ছিল, তাই যে ভাজি করে নিয়ে আসছি একদম পুড়া পুড়া করে। তো এই হচ্ছে আমাদের তরকারি রান্নার। ভাত কিন্তু এখনও রান্না করিনি। এই দেখেন রাইস কুকারটা পুড়ে কি অবস্থা দেখেন। তো ভাত রান্না করব মাগরিবের নামাজের পরে, তো যার কারণে এখন আর ভাত রান্না করলাম না। আর এই দেখেন আমার সেই মুরগিটা ছেড়ে দিয়েছি, মা নিয়ে আইলো এই মুরগিটা রাফির খাওয়ানোর জন্য। খা, মুরগিটা দিলাম খাতি মুরগির। তো দেখেন ইফতারের আর মনে হয় 2-3 মিনিট সময় আছে। তো ঠিক আছে, আমি ইফতার করে নিই, তারপরে ইনশাল্লাহ ইফতারের পরে ক্যামেরা অন করবো। রাফির আব্বুরা বাড়ি এলে নামাজ পড়ে আজান দিয়ে দিয়েছে আমাদের এখানে। তো দেখেন আমাদের প্রথম রোজার ইফতার শেষ। এখন এই যে থালা বাসনগুলো ধোবো, আর শুধু ভাত রান্না বাকি আছে। রাইস কুকারে দেবো এশার আজানের পরে, এখন না। আর এখন এই যে দেখেন রান্না শেষ করে চুলোর উপরে 1 পাতিল পানি দিয়ে রাখিলাম গরম করার জন্য। রাফির আব্বুর 2টা প্যান আর 2টা গেঞ্জি কাচতে হবে। তো এখন এগুলো আমি মেজে ফেলবো, একবারে মেজে ফেলবো। আর ওই যে রাফির আব্বুর 2টা প্যান আর 2টা গেঞ্জি কেচে দেবো এই গরম পানি দিয়ে। এখন মাখিয়ে রাখবো, তারাবি নামাজ পড়ে কেচে দেবার চাদর বিছানার।
যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের রোজাটা সম্পন্ন হয়েছে। আমরা প্রথম রোজা রাখতে পারছি খুব ভালোভাবে, কষ্ট হয়নি কোনো। তো এই যে পানি গরম হয়ে গেছে, ওখানে কাপড় পরিষ্কার মাখাবো। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আবার দ্বিতীয় রোজায় দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার রমজানটা খুব ভালোভাবে কাটুক ইনশাল্লাহ, এই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।